আমার লেখা আমার প্রিয় কালজয়ী বইগুলির প্রথম খণ্ড থেকে শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস পল্লী সমাজের কিছু অংশ আমার মন্তব্য সহ শোনাই। চতুর্থ পর্ব, আলোচনার উপসংহার। শরৎচন্দ্রের অনেক সমালোচক বলেছেন উনি জমিদারদের নিয়ে গল্প লিখেছেন, কিংবা উনি পাঠশালার সাহিত্যিক। কিন্তু পল্লী সমাজে শরৎচন্দ্র যে জমিদারদের চরিত্র আঁকলেন তার অভিমুখ কোন দিকে? সে কি জমিদারদের ভোগের সরস গল্প, নাকি গণজাগরণের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের ইঙ্গিত? আবার অনেকে বলেন শরৎচন্দ্র বিধবা বিবাহ সমর্থন করেননি। বিধবাদের বিয়ে দিতে তার কুসংস্কারে বেঁধেছে। তাদের জানা দরকার উপন্যাস কখনো সমাজ সংস্কারের ইস্তাহার হতে পারে না। সেখানে ঠিক রাখতে হয় বাস্তবতা আর সম্ভাব্যতার মাত্রা। শরৎচন্দ্র জানতেন তখনকার সমাজ পরিবেশে রমেশ রমার বিয়ে দিতে হলে তাদের হোটেলে নিয়ে ওঠাতে হতো, অথবা হিন্দি সিনেমার নায়ক নায়িকার মতো চমক সৃষ্টি করে বিয়ে দিতে হতো। তা না করে তিনি সাহিত্যের সত্য বজায় রাখলেন, কেননা তিনি তো সমাজ সংস্কারক নন, তিনি সাহিত্যিক। গ্রামীণ সমাজ পরিবেশের মধ্যে তিনি রমাকে বিধবা সাজিয়েছেন এবং বিধবা হওয়া সত্ত্বেও তার যে অন্তর্দ্বন্দ্ব ও চারিত্রিক সৌন্দর্য ফুটিয়েছেন তা শিল্পের দাবিকে স্বীকার করেই হয়েছে। এই প্রশ্নও তিনি তুলে দিয়েছেন, রমা ও রমেশের প্রেমের এই ব্যর্থতা কি আমাদের মনে একটা ব্যথা জাগায় না? এই প্রশ্নের ভেতর দিয়েই তিনি প্রত্যাশাও জাগিয়ে দিয়েছেন এই সম্পর্ক স্বাভাবিক হতে পারলে সমাজ কত সুন্দর হতো। আর এই আকাঙ্ক্ষা জাগিয়ে দেওয়া, দেখো তো এমন হলে কেমন হতো, এই ব্যঞ্জনাতেই তো খুলে যায় শিল্প দৃষ্টি। এই জন্যই বোধ হয় তাকে বলা হয় দরদি কথা শিল্পী। লেখক চিনতে চেয়েছেন জীবনকে, এবং সেজন্যই মানুষকে, এবং এমন সব মানুষকে যারা কোনো অবিস্মরণীয় কৃতিত্বের অধিকারী নন। ঘটনাগুলিও খুব সাধারণ মাপের, আর তার ভেতর দিয়েই আমরা খুঁজে পাই মনুষ্যত্বের মহিমা, শক্তি, মাধুর্য ও সৌন্দর্য, যা অসম্ভব নয়, যা আমাদের সাধ্যের মধ্যেই নিহিত অথচ পাইনি। এজন্যই ঔপন্যাসিক শরৎচন্দ্র পল্লী সমাজ উপন্যাসে শতৎসারিত মন্তব্য করেছেন, অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত সব দেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রি দিন মাথায় বহিয়া বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত, অবসন্ন ও নির্জীব হইয়া উঠিতেছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু আত্মকে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিওকে নিয়ত রসাতলের পথেই টানাইয়া নামাইতেছে। এই দৃষ্টিভঙ্গিতেই শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসে পাওয়া যাবে টলস্টয়ের শিল্পকর্মের সাযুজ্য, সমাজকে জাগিয়ে তোলার সম্ভাবনা।